আপনারা কিভাবে হাজার হাজার টাকা বাঁচিয়ে নেবেন সেই টেকনিকটা আপনাদের কাছে শেখাবো। তো আমরা তো সাধারণত বাসায় অনেকগুলো জেলি কিনে নিয়ে আসি বিভিন্ন রকমের। তো সেগুলো হলো জেলি বা জ্যাম আমরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু আমরা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 3-4টা উপকরণ দিয়ে কিন্তু আমরা বাসায় এই জেলিটা তৈরি করতে পারবো। আর এটা আমাদের আর কিনে খেতেও লাগবে না, একদম স্বাস্থ্যকর। আর বাজার থেকে যেগুলো নিয়ে এসে সেগুলো তো আমরা দেখি না কিভাবে বানাইছে, সেগুলো তো অস্বাস্থ্যকরও হতে পারে, তাই না? তো আজকে স্বাস্থ্যকর উপায় আপনাদেরকে এই জেলি বা জ্যাম বানিয়ে দেখাবো। তো তার জন্য বেশি না, 4টি আমি আম নিয়েছি, একটু বড় সাইজের। এগুলো হলো ফজলি আম, আমাদের রাজশাহী জেলার আম। তো আমগুলো সুন্দর করে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে সুন্দর করে একদম আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আপনাদেরকে দেখাই আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নেবেন। তো সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি। আর আম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, একটা অমনি খাইলাম। তো তারপরে আমি একটা প্যান নিয়েছি, তো প্যানে যেগুলো কাটা রাখা আম ছিল সেগুলো আম আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে প্রায় আমি 1 কাপের মতন পানি দিয়েছি, যেহেতু আমগুলো সিদ্ধ করে নিতে হবে। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 6 মিনিট একদম জাল করে নেওয়ার পরে আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে একদম নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে দেখলাম একদম পারফেক্টভাবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আপনারা হালকাভাবে মথে নিয়ে এটা কিন্তু সেকেও নিতে পারেন, কিন্তু আমি সেকে নিয়ে একদম সুন্দর করে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে 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 একদম মিহি করে নেব। তো দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে, এখানে কিন্তু এক্সট্রাভাবে আর সেকে নেওয়ার দরকার নাই। তো তারপরে এখন এইখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি প্রায় এখানে আমি আধা কাপ পরিমাণ দিয়েছি। আর এই জেলি বা জ্যাম বানানোর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি অর্গানিক আগার আগার পাউডার নিয়েছি। এখানে কিন্তু আমি 1 চামচ আগার আগার পাউডার সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু এই আমের মধ্যে দিয়েছি। নাছাড়া কিন্তু যদি এমনি দিয়ে দেন আগার আগার পাউডার তাহলে কিন্তু একদম গোটা গোটা হয়ে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন আগার আগার পাউডার দেওয়ার ক্ষেত্রে পানি দিয়ে গুলিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভালো হবে। তো তারপরে আগার আগার পাউডার দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়েছি ম্যাঙ্গো ফুড কালার, একদম ম্যাঙ্গো ফ্লেভারের। এই ফুড কালারটা দিলে কিন্তু একদম কালারটা অত চেঞ্জ হবে না, হালকা কালার চেঞ্জ হবে আর ফ্লেভারটা আসবে একদম পাকা আমের মতন। তারপরে আমি সুন্দর করে সেই ফুড কালারটা দেওয়ার পরে একদম নেড়ে চেড়ে এই চুলার আঁচটা একদম অফ করে দিলাম, কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। এখন যদি জাল করা যায় তাহলে একদম শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে কিন্তু এটা ভালো হবে না। তো তারপরে একটা আমি জেলির একটা বয়ম নিয়েছি, কাচের বয়ম। সে বয়মে আমি ভরে নিলাম, নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব প্রায় নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। আর বাকি টুক যেগুলো ছিল সেগুলো আমি একটা